বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়ের পঞ্চম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। যদি কারো যথেষ্ট টাকা থাকে তাহলে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন। ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করবার সুযোগ রয়েছে, তবে সেই কাজগুলো করতে উৎসাহী হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ না করতেও পারেন, তা হলেও তিনি অন্তত তার একটা অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারেন। ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। শ্লোক অথৈ তদপ্য পশক্তি হর্ষি কর্তু মদজ যোগমাশ্রিত সর্বকর্মফল ত্যাগং তত কুরু যথার্থবান। শ্রীল প্রভুপাদের গীতার গান। তাহাতেও যদি তব শক্তির অভাব ভক্তিযোগ আশ্রয়াতে বিরুদ্ধ স্বভাব, তবে সে বৈদিক কর্ম ত্যাজি কর্মফল অবশ্য সাধিবে তুমি যত্নেতে প্রবল। অনুবাদ: আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে কর্মের ফল ত্যাগ করো। তাৎপর্য: এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজর আপত্তি আসতে পারে, অথবা নানা রকমের বাধা বিপত্তিও দেখা দিতে পারে। কারো যদি এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে। সেখানে বিশেষ পূর্ণযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করার পন্থা বর্ণিত হয়েছে। এইভাবে ধীরে ধীরে দিব্যজ্ঞান লাভের স্তরে উন্নীত হওয়া যায়। অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভক্তিতে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এইভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এইভাবে কর্মফল দান করার মাধ্যমে চিত্ত নির্মল হতে থাকে, এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভাবনামৃত অবশ্য অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবার পথে যদি কোনো প্রতিবন্ধক থাকে, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। সেই সূত্রে সমাজসেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা ইত্যাদি অনুশীলন করা যায়, যাতে এইভাবে কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক সময় শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যত প্রবৃত্ত ভূতানাম, কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি না করে পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্মপণের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। শ্লোক শ্রেয় হি জ্ঞানম ভাস্যর্য জ্ঞানাধ্যানং বিশেষ্যতে ধ্যানত কর্মফল ত্যাগস্তা গাচ্ছন্তি তিরন্তরম। শ্রী প্রভুপাদের গীতার গান। ভক্তিযোগে অসমর্থ যে বা অভ্যাসী ভালো, তাহাতে সে অসমর্থ জ্ঞানেতে সুফল, তাহাতেও অসমর্থ আত্মচিন্তা শ্রেয়, তাহাতেও অসমর্থ কর্মযোগ শ্রেয়। কাম্যকর্মে সুখ নাই, ত্যাগী উত্তম, ত্যাগী শান্তির মূল, তাতে নাহি ভ্রম। অনুবাদ: তুমি যদি সেই প্রকার অভ্যাস করতে সক্ষম নাও হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ এই প্রকার কর্মফল ত্যাগে পরম শান্তি লাভ হয়। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভক্তি দু রকমের, বৈদিক ভক্তি এবং সর্বতোভাবে পরম পুরুষোত্তম ভগবানের ভক্ত হয়ে প্রেম ভক্তি। যারা ভক্তিযোগের বিধি নিয়মগুলি আচরণ করতে অসমর্থ, তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়, কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন, এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। কতগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে নিজেকে পরমেশ্বর বলে মনে হয়, তাকে বলা হয় অহং গ্রহ উপাসনা।
কেউ যদি ভক্তিযোগে ভগবানের সেবা করতে অসমর্থ হন, তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে। সে সম্বন্ধে ভগবদ্গীতার পরবর্তী অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে সমস্ত ফল নিবেদন করতে হয় কর্মের সমস্ত ফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলা যায় যে জীবনের পরম উদ্দেশ্য ভগবানের সমীপবর্তী হওয়ার দুটি পন্থা আছে। তার একটা হচ্ছে ক্রমিক উন্নতি সাধন এবং অপরটি হচ্ছে সরাসরি পন্থা। ভক্তিযোগে ভগবানের সেবা চর্চা হচ্ছে সরাসরি পন্থা এবং অপর পন্থাটি হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা। এইভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়, তারপরে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধির স্তরে এবং তারপরে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির স্তরে। এখন কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা সরাসরি পন্থা গ্রহণ করতে পারে। সরাসরি পন্থাটি গ্রহণ করা সম্ভব নয়, তাই সকলের পক্ষে ক্রমিক উন্নতির পন্থা গ্রহণ করাই মঙ্গলজনক। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ভগবান অর্জুনকে পরোক্ষ পন্থাটি গ্রহণ করার নির্দেশ দেননি, কারণ তিনি ইতিপূর্বেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি চর্চার স্তরে অধিষ্ঠিত হয়েই ছিলেন। কিন্তু যারা প্রেম ভক্তিতে ভক্তি হয়ে তাঁর সেবায় নিযুক্ত হতে পারেননি, তাদেরই জন্য কেবল এইভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি প্রভৃতির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দিয়েছেন। তবে ভগবদ্গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে। তাতে উপদেশ দেওয়া হয়েছে যে সকলেই যে এই সরাসরি পন্থা অবলম্বন করে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করতে পারেন। শ্লোক: অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রং করুণ এব চ নির্মম নিরহংকারো সমদুঃখ সুখ ক্ষমে সন্তুষ্ট সততং যোগী যথার্থ দৃঢ় নিশ্চয় মজ্জর্পিত মনোবুদ্ধির মদ্ভক্ত সমে প্রিয়। শিল প্রভুপাদের গীতার গান। আমার যে ভক্ত সর্বগুণের আধার, সকলের মিত্র হয় হিংসা নাহি তার। ভক্ত নহে হিংসার পাত্র, ভক্ত সে করুণ। জীবের দুর্দশা হেরি সদা দুঃখী মন। দেহে আত্মবুদ্ধিভ্রম ভক্তের সে নাই। নির্মম নিরহংকার দুঃখের বালায় সর্বত সন্তুষ্ট যোগী সেই দৃঢ় নিশ্চয়। যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয়, তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত। আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত। অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপূর্ণ, দয়ালু, মমত্ব বুদ্ধিশূন্য, নিরহংকার, সুখ ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, তত্ত্ব বিষয়ে দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। তাৎপর্য: এই শ্লোক দুটিতে ভগবান আমাদের শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছে। শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না, তিনি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন, এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না। তিনি মনে করেন যে তার পূর্বকৃত কর্মের দোষে তারা তার প্রতি শত্রুবৎ আচরণ করছেন, তাই তিনি কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্টটা সহ্য করাকে প্রেম বলে মনে করেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।